এক পাশ দিয়ে চলছে গাড়ি, আরেক পাশে করা হয়েছে ধান চাষ। এলাকার সবচেয়ে ব্যস্ত মহাসড়কটি হঠাৎ করেই পরিণত হয়েছে অনন্য এক দৃশ্যে। বৃষ্টির পানি জমে কাদা ময়লা রাস্তার সঙ্গে নতুন জমি তৈরি হয়েছে। সেখানে ধান চাষ শুরু করেছেন স্থানীয় এক ভ্যান চালক। দোকানের সামনে কাদা জমে থাকে, বৃষ্টিতে কাদা হয়। আমার বাড়িতে বলছি যে এখানে ধানের এখানে লাগে না, সেই এখানে ধানের এখানে লাগিয়েছে, এখন ধান এখানে আস্তে আস্তে হয়ে গেছে। কালামপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের নির্মাণের কাজ চলমান। ধীরগতির কাজে রাস্তার বেহাল অবস্থা। এমন অবস্থায় রাস্তার গাড়ি চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। যেসব যানবাহন চলছে তাও আবার ধীরগতিতে। মানুষ আঞ্চলিক মহাসড়কে চলাচলের সময় ধানের জায়গাতে থেমে ছবি তুলছে, আবার কেউ সেই ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। জাস্ট এক মুঠা বোনা হয়েছিল এই জায়গায় থেকে অনেক সুন্দর একটা দর্শন হয়েছে। লোকজন অনেকেই দেখতেছে, অনেক সুন্দর। এখানে হাজার হাজার লোক যাতায়াত করে, সবাই তাকিয়ে থাকে, সবাই দেখে। একটা সুন্দর একটা পরিবেশ। ধান একটা কি করেছিল ভ্যান গাড়ির থেকে, সেটা আরেকটা বেনালা বলে দিয়েছে, সেই থেকে ধান অনেক সুন্দর হয়েছে। মহাসড়কে ধান চাষি ভ্যান চালক জিয়া রহমান জানান, সড়কের কাজ চলছে। যে জায়গাতে ধান রোপণ করা হয়েছে সেখানে সড়কের কাজ এখনো শুরু হয়নি। অল্প একটু জায়গাতে বৃষ্টির পানি জমে থাকে, তাই কুড়িয়ে পাওয়া এক মুঠো ধানের চারা রোপণ করেছেন তিনি। কিছুদিন দেওয়ার পরে ভালোই সুন্দর হইল। আমি আবার ওই পশ্চিমপুরে ফরাদের দোকান, আমার গাড়ি তো কিছু সার করছিল, আর কিছু সার ওই ফরাদের ওন থেকে আইলে টিআইবি আর হলো পটাশ, দুইটা সার মিলে এখানে আইনে আমি দিয়ে দিলাম। দেওয়ানোর পরে তারপরে হন বেশ সুন্দর হয়ে উঠলো। সুন্দর হওয়ার পরে এলাহন আমি এনে একটু জঙ্গল মঙ্গল হইতাম, পরিষ্কার করে দিলাম। আঞ্চলিক মহাসড়কে ধান চাষের এমন চিত্র দেখা গেছে ঢাকার ধামরাই উপজেলার সানুরা ইউনিয়নের মহিষাসী বাজারে। রাজীব বিশ্বাস, কালবেলা।